কথাই আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো। 2025-এর শেষ দিন এই 31 ডিসেম্বরে আমরা ফ্যামিলি পিকনিক করে দিনটা ভালোভাবেই কাটালাম। ভিডিওটি আপনাদের জন্য রইল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ 2025 সালের শেষ দিন 31 ডিসেম্বর। এখন সকাল 6:45 মতো বাজে। সকাল সকাল উঠতে পারিনি, মানে খুব ঠান্ডা লাগছে, ইভেন কানটাও খুলে রেখেছি ভিডিওটা ভালো লাগার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন উনুন জ্বলছে। আমাদের আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার বা পিকনিক বলতে পারেন, একটা পিকনিক হবে সবাই মিলে আমাদের এই জায়গাটাতে, এই বাগানটার মধ্যে। গত বছর যেমন হয়েছিল, এবং ফোনে দেখছিলাম টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর রাতের দিকে তো আরও নেমে গিয়েছিল। আপনাদের বিভিন্ন জায়গায় কেমন টেম্পারেচার ছিল জানাবেন, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পরে অনুরোধ রইল কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং আপনাদেরকে দেখাচ্ছি এখন মাত্র 3 জন আছে, রবীন্দা, আমার বড়দা, এবং এই সাইডে আমার শঙ্কর জামাইবাবু, উনি কাটাকুটি করছেন। বাকিরা কেউ আসতে পারেনি, বলা হয়েছে কিন্তু পিকনিকে বৌদিদের বা আজকে মেয়েদের একটু ছাড় দেওয়া হবে, যেহেতু আমরা থাকবো, ওনাদের ওপর বেশি দায়িত্বটা। এবং আমি চারিপাশটা দেখাচ্ছি কেমন পরিবেশ। এই হাঁড়িটা আমাদের, এই হাঁড়িটা মায়ের, ওটা শঙ্করদার। এখন কেউ আসেনি, আস্তে আস্তে আসুক ভিডিওগুলো, আবার ফের সময় একটু সময় পর পর দেখা যাবে। আর এই উনুনটা তো করে রাখা হয়েছে। 9টা বাজে 10 মিনিট বাকি। হ্যাঁ, সাধারণত এখানে কাট কাটছে, হ্যাঁ সবাই ডিরেকশন দিচ্ছে, একজন এও ডিরেকশন দিতে ব্যস্ত। এখানে ঘুগনি মুড়ি দেওয়া হয়ে গিয়েছে, কয়েকজন খেয়ে নিচ্ছে, কয়েকজন সকালবেলার সাজগোজ এইসব। এখানে এখন কি রান্না চলছে একটু দেখি গিয়ে। ঘুগনিটা বিয়ালি দেখানো, বিয়ালি ঘুগনিটা দেখানো, ঘুগনিটা দেখানো, ঘুগনি পুরো একদম দোকানের ঘুগনি। আচ্ছা, আর এই বলতে পারছি আলু ভাজা হচ্ছে, বিরিয়ানির আলু ভাজা 50 জনের মতো হবে। আমার বাবা এখানে আরও একটা পিকনিক স্পেশাল উনুন তৈরি করছে, মানে 2টো উনুন করলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাবে, তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য বাবা আরও একটা উনুন এখানে তৈরি করছে। কিন্তু বাবা মেপে দেখে নিচ্ছে যে বিরিয়ানি হাঁড়িটা বসবে ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ, এখন সকাল 10টা বাজে এবং পকোড়া কিছুটা রেডি হয়ে আছে, পকোড়া হবে। ঘুগনি মুড়ি তো খাওয়া হয়ে গেছে দেখেছেন, এখন অনেকে চলছে। এইদিকে আমার বড়দা ঘুগনি মুড়ি খাচ্ছে। আমাদের রাঁধুনিটাকে আমি অলওয়েজ দেখাবো, শঙ্করদা। কি অবস্থা? সরি আচ্ছা, এইদিকে চলছে। আমার ছোট বোনকে খুব মিস করছিলাম, অনেকে চেন্নাই থাকে না, ও চলে গেল একদিন আগে, আজকে পৌঁছে গিয়েছে। আর এই সাইডে জমির মধ্যে ওই কয়েকজন তাস খেলা শুরু করে দিয়েছে। আমার ভাইরা আমরা রান্না করছি, আমার কিছু ভাইরা ভাই তাস খেলছে, তাসের কলবে ভরবে না। যে খেলায় অলিম্পিকে স্বর্ণ পদক নিয়েছিল ব্রিজ খেলা, ওই ব্রিজ খেলছে আমার ভাইরা। ওরা স্বর্ণ পদক নেওয়ার চেষ্টা করছে, এখানে ট্রেনিং চলছে। লাস্টে কিন্তু ওই বর্দার কথা, স্বর্ণ মুদ্রার বদলে 1 টাকা। হ্যাঁ, ও আচ্ছা, এখন বাজে 11টা 10। এক প্রস্ত পকোড়া ওখানে চলছে, ওরা খাচ্ছে বাচ্চারা। ওরা ফিঙ্গার চিপস করেছে আর কি, ওই আলুগুলো কেটে। আর এই দিকটা এখনো রান্না চলছে। আমরা শাড়ি পরে নিয়েছি, বর্দি লাবণীটা নেই, না এমনি ভিডিও করে রাখছি। বেলা 12টায় ওঠে, ও 10টায় ওঠে। বদনাম দেখ, ভালো জনের সঙ্গে থাকলে ভালো বদনাম না। এই দেখো আলু কুটছে, ওরা পাচ্ছে কিন্তু। বাহ, শিখেছিস মা, তোরা শিখেছিস। মুখ তোল একটুকু। বেলা 1টা, এই বিরিয়ানির ভাত সবে চলছে। এর মধ্যে কিছু ভাত আলাদা করে স্পেশাল করে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, যেটা এখানে চলছে। বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, মায়েরা সব সেজে গুজে আছে, কিন্তু মায়েদের যা অবস্থা না প্রত্যেকের। দা চুকর, নাম
বিরিয়ানি সাজানো হচ্ছে, চালও হয়ে গিয়েছে ওখানে তো। আর ওই দিকটা কি যাবো, বিয়ে যাই দেখি। বাবু আসি না, দাঁড়া, আগুন আছে এখানে। এই ভাতটা এই ছাকা হচ্ছে। বর্দা তো ওখানে নড়ছে না। না বড়, আমি বলছি দায়িত্ব নিয়েছে, ভালো জায়গা। 4 বার ঘুরে সরি গেছে, তাহলে এই দায়িত্ব এই প্রায় 2:20 বাজে, আস্তে আস্তে খোলা হচ্ছে। মিঠা আতর, হ্যাঁ দা, তোর 5টার পরে খাও, নো প্রবলেম। মিঠা আতর দিতে ভুলে গেছি। সাধন, তোমার কোন সিনটা নিয়েছি দেখো সাধন। মিঠা আতর দেওয়া হচ্ছে, মিঠা আতর। এবার মাংস তুলে নেওয়া হচ্ছে। এবার না খেলে আর ব্লগ করাও যাচ্ছে না, আর শক্তি নেই অমিত, ব্লগ করার শক্তি নাই। পাতা দিয়ে দিয়েছে, পাতা দিয়েছে, বিরিয়ানি আসছে না, বিরিয়ানি দাও। আরে বিরিয়ানি চাই, বিরিয়ানি। হ্যাঁ দে, চিকেন দে। সবাই মুখ তোলো, মুখ তোলো। আমার ভোগলো বৌদি, অনেক ভিডিও হয়ে গেছে। শেষ পাতে মিষ্টি, রসগোল্লা। এইভাবে 3টে 3:30-র মধ্যে, ওই 2-3টে ব্যাচের মধ্যে আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এবং তারপরে সব জামাইপনরা যখন খাচ্ছিল তখন আমরাই দাওয়া দাওয়া করছিলাম। এবং সেই সঙ্গে আমাদের শেষে ছিল একটা বিশেষ রীতি, সেটাই আপনাদেরকে এবার দেখাচ্ছি। এখানে বন্ধুরা নিয়ম, যে রাঁধুনি তাকে পা ধুয়ে দিতে হয়, অর্গানাইজার যে হবে সে দিবে। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, 25 সাল মনে থাকবে। হ্যাঁ, আমার বরকে ডেকে আনো, ও তো প্রসাদ পেয়েছিল তোমাদের সঙ্গে সঙ্গে। হ্যাঁ তার মানে, হ্যাঁ তার মানে তুমি ঠিক হয়েছো, তার মানে তোমার শরীর ঠিক। হ্যাঁ না, আমাদের এখানে নিয়ম তো, যে রাঁধুনি তাকে পা ধুয়ে দিতে হয়। এই ভাস্করকে ডাকো, ভাস্করকে ডাকো। হ্যাঁ, রাঁধুনির বউ কিছু বলবি বল, লাইক করো, লাইক করো বন্ধুরা, লাইক করবে, এইটা আমাদের নিয়ম। এই মানে যে রাঁধুনি, না যে রাঁধুনি তার পা ধুয়ে দিতে হয়। হ্যাঁ, রাঁধুনি পা ধুয়ে দিতে হয়। রাঁধুনি আমি শালি যাও সম্পর্ক, শালি যাও সম্পর্ক, রান্না করো আবার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। থ্যাংক ইউ।